আমাদের কাজগুলো যদি একবার খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা মাটির নিচে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পাইপলাইনের কাজগুলো কিভাবে করি। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পাইপলাইনের আমরা ওয়াইটি ব্যবহার করি এবং 45 ব্যান্ড ইউজ করি এবং চেষ্টা করি সেনসিটিভ জায়গাগুলো শর্ট ট্রাপ ইউজ করার জন্য। তারপর যদি না মেলে তাহলে আমরা লং ট্রাপ ইউজ করি। যাই হোক, আমাদের কাজগুলো চেষ্টা করি সবসময় মাটির নিচের কাজগুলো সোজা রাখার জন্য, যাতে এই লাইনগুলো যেহেতু যেকোনো সময় সমস্যা হলে কিন্তু মেইনটেনেন্স করা সম্ভব না। যে কারণে আমরা এই লাইনগুলো সবসময় 45 ব্যান্ড ওয়াইটি ইউজ করি। আপনারা জানেন 45 ব্যান্ড ওয়াইটি এগুলো কিন্তু লাইনটা সচল রাখার জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন। হয়তো অনেকে বুঝতে পারেন বা ভাবতে পারেন যে আমরা ফিটিং বেশি হয়। আসলে ফিটিং যদিও বেশি হয়, তারপরে কিন্তু আমাদের লাইনগুলো সোজা থাকে, ক্লিয়ার থাকে, যাতে লাইনটা জাম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমাদের মতো এইভাবে কাজগুলো করলে কিন্তু আপনাদের লাইনগুলো সহজেই জাম হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে কথাটা আমি বারবার বলি যে আমরা 90 ডিগ্রি ব্যান্ড খুবই কম ইউজ করি। যেখানে 90 ডিগ্রি ব্যান্ড দরকার হয় সেখানে আমরা দুটি 45 ব্যান্ড দিয়ে একটি 90 ডিগ্রি ব্যান্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করি। হয়তো আপনাদের চোখে দেখতে মনে হতে পারে যে আমাদের পাইপটা একটু বেশি লাগে। পাইপটা বেশি লাগার কিন্তু একটাই কারণ, যেহেতু আমরা ওয়াইটি দিয়ে লাইনটা করি সেক্ষেত্রে পাইপ একটু বেশি প্রয়োজন হয়। তবে আমাদের মতো যদি এইভাবে কাজ করার আমার বিশ্বাস আপনাদের পানির লাইনগুলো সবসময় সচল থাকবে এবং পানির লাইনগুলো কিন্তু একটা লাইনের আরেকটা লাইনের পানি বাধা সৃষ্টি হবে না। আমরা যে সাধারণত 90 ডিগ্রি টি ইউজ করি, করস টি, বা সেই টিগুলো কিন্তু দুটি লাইনের পানি একটা লাইনে যখন একসাথে পানি ব্যবহার করে তখন কিন্তু দুটি লাইনের পানি একটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওয়াইটি গুলা ব্যবহার করলে সে ধরনের বাধা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ যার যার লেন আলাদা, দুইটা পানি কিন্তু সুন্দরভাবে সচল হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আপনারা কাজ করবেন পানির লাইনের বা সুয়েজ লাইনের, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো খুব সুন্দর এবং সঠিক হবে। এবং চেষ্টা করবেন আন্ডারগ্রাউন্ডের যে ওয়েস্টিজ বা সুয়েজ লাইনগুলো, যেহেতু নিচতলায় অনেক বাড়িতে বিম দেওয়া থাকে ফ্লোর লেভেল, তো চেষ্টা করবেন যে লং ট্রাপগুলো ফ্লোর থেকে হাইট উঠাই দেওয়ার জন্য, যাতে লং ট্রাপটা কখনো জাম হলে হাত দিয়ে পয় নিষ্কাশনের জন্য সুবিধা থাকে। আর যদি লং ট্রাপটা বেশি নিচে দেন তাহলে কিন্তু হাত দিয়ে সহজেই মরটা কিন্তু হাতের কাছে পাবে না। একটু সুইপার দিয়ে হোক বা টেকনিশিয়ান দিয়ে হোক, যদি হাইট উঠাই দেন তাহলে কিন্তু সহজেই লাইনগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তার চেয়ে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যদি বাড়ির মালিককে আপনারা বুদ্ধি পরামর্শ দেন যে বিমের উপরে 3 থেকে 4 ইটা গাঁথনি দিয়ে, সর্বনিম্ন 3 ইটা গাঁথনি দিয়ে বিমের উপর যদি ফ্লোরটাই হাইট উঠাই দেন তাহলে কিন্তু আপনার বিমের উপর দিয়ে কিন্তু আপনার পাইপটা নিতে পারেন। সেক্ষেত্রে পাইপটা বা ফিটিং গুলো খুব উপরে উঠে থাকে। এই বিষয়গুলো অনেক ইঞ্জিনিয়ার বা অনেক বাড়ির মালিক মাথায় রাখেন না, কিন্তু বর্তমান কিন্তু আপডেট যুগ। এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করলে আপনাদের কাজগুলো কিন্তু সুন্দর হবে। এবং আমাদের এখানে যে দেখতেছেন যে ফিটিং গুলা বেশি লাগাইছি, তো সেই ফিটিং গুলা কিন্তু বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। পরবর্তী সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের কাজগুলো যাতে সুন্দর হয় সেই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনার পানির লাইন সবসময় সুন্দর এবং সচল থাকবে।